এ দৃশ্য বাংলার ভেনিস খ্যাত পিরোজপুর নেছারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানা ভাসমান পেয়ারা হাটের। প্রতি বছর পেয়ারার মৌসুমে কোটি কোটি টাকার অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে ছোট ছোট ডিঙি নৌকায়। সূর্যের আলো বাড়ার সাথে সাথেই উপজেলার আটঘর কুরিয়ানা, আদমকাঠি, জিন্দাকাঠি সহ বেশ কয়েকটি গ্রামের খালের বুক চিরে ছোট ছোট নৌকা পেয়ারা ভরে আড়তে নিয়ে আসে চাষিরা। এখানকার পেয়ারা আকারে বড় আর সুস্বাদু হওয়ায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন অঞ্চলে এর ব্যাপক চাহিদা রয়েছে। স্থানীয় পেয়ারা চাষি ও ব্যবসায়ী জানান, হাট থেকে প্রতিদিন শত শত মন পেয়ারা চলে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল সহ দেশের নানা প্রান্তিক বাজারে। প্রতি মন পেয়ারা বিক্রি হচ্ছে ৬০০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত। এছাড়াও পেয়ারার অর্থনীতি আরও বেশি গতি বাড়াতে একটি পেয়ারার জেলি কারখানা ও একটি কোল্ড স্টোরেজ নির্মাণের দাবি স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের, যা পেয়ারার গুণগত মান ঠিক রাখবে এবং চাষিদের পেয়ারার সঠিক দাম পেতে সাহায্য করবে। আমাদের এখানে পেয়ারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ঢোকে, কিন্তু ঢাকায় ঢোকে, মিরপুরে ঢোকে, কিন্তু ভোলা, কর্পোরেশন সব এলাকায় আমার পেয়ারা এখান থেকে ঢোকে। 50 লাখ 1 কোটি টাকার মতো সিজনে বিক্রি হয়। পেয়ারা কক্সবাজার, রাঙ্গামাটি, তারপরে রোহিঙ্গা ক্যাম্পে, তারপর চিটাং, সিলেট, ঢাকা, তারপরে মিরপুর, তারপরে কুমিল্লা, এইসব বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, ভোলা যায়। তারপরে এই জায়গার পেয়ারা খুব সুস্বাদু, তো এই জন্য অনেক মানুষে ভালোবাসে। আজ পর্যন্ত সরকার এমন কিছু করে না যে একটা জেলির কারখানা যদি আমাদের এলাকায় করতো, তাহলে আমরা পেয়ারার মান আরো আমাদের দেশে ভালো হইতো। তা পেয়ারা পাইতেছি 500-600 টাকা দর, এবং পেয়ারা এবছর আমাদের দেশে শীত করছে, অসুখ হয়েছে গাছে, প্রত্যেক গাছে শীত, এখন পেয়ারার দাম খুব কম। যদি জেলির একটা কারখানা থাকতো, পলিস্টারটা জিনিস থাকতো, আমাকে খুবই ভালো হতো এলাকায়। আমাকে এটা নাই, আমরা সরকারের কাছে একটা আবেদন করি, আমাকে একটা জেলি কারখানা, একটা পলিস্টারের কারখানা যদি সরকার করে, এটা আমরা খুশি হবো। আমরা কেবল ব্যবসা বাণিজ্য নয়, দক্ষিণাঞ্চলের এই ভাসমান হাটের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে পেয়ারার মৌসুমে ঢল নামে পর্যটকদের। দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় পুরো এলাকা রূপ নেয় উৎসবের নগরীতে। ভাসমান এই হাটকে কেন্দ্র করে স্থানীয়ভাবে গড়ে উঠেছে বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্র। তবে পর্যটকদের নিরাপত্তা, উন্নত মানের গেস্ট হাউস, রেস্টুরেন্ট সহ বিভিন্ন সমস্যার দিকে নজর বাড়ানোর কথা বলছেন পর্যটকরা। মূলত প্রতি বছরই এখানে আসি, আর হলো যে এখানে দেখার মতো অনেক সৌন্দর্যের বিষয় হলো পেয়ারা বাগানটা। পেয়ারা বাগানে আমরা উদ্দেশ্য করে প্রতি বছরই আসি বন্ধুরা মিলে, কিন্তু এখানে রাখার মতো, গাড়ি রাখার মতো কোনো ব্যবস্থা নাই। সরকার যদি এ বিষয়ে কোনো ব্যবস্থা নিত, তাহলে হয়তো বা আর পর্যটক বাড়তো। দূর দূরান্ত থেকে অনেক লোক আসে, শুধু যে পিরোজপুরের লোক আমরা আসি সেটা তো না, এখানে দূর দূরান্ত থেকে লোক আসে, কিন্তু তাদের জন্য ভালো কোনো রেস্ট হাউস নাই, থাকার মতো কোনো ব্যবস্থাও নাই। ঠিক আছে, এজন্য এখানে অনেক পর্যটক কম হয়, কিন্তু এই ধরনের যদি কোনো উন্নত কিছু করে, তাহলে হয়তো এখানে আরো পর্যটক বাড়বে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, নেছারাবাদে জেলার সবচেয়ে বেশি পেয়ারা চাষ হয়। কৃষকদের জন্য একটি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করা গেলে তারা মৌসুমে পেয়ারা সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বিক্রি করতে পারবেন। পাশাপাশি কৃষি বিভাগ উৎপাদন বৃদ্ধি ও আধুনিক চাষাবাদে কৃষকদের সব ধরনের পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে। কৃষকদেরকে বিশেষ করে মিনি কোল্ড স্টোরেজের ব্যবস্থা যদি করা হয়, তাহলে এই পেয়ারার সিজন থেকে যে পেয়ারা উৎপাদিত হয়, এই উৎপাদিত পেয়ারা সংরক্ষণ করে রাখতে পারলে কৃষকগণ ন্যায্য বাজার মূল্যটা পাবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী পিরোজপুর জেলার 710 হেক্টর জমিতে পেয়ারার আবাদ হয়েছে। এই মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা 7,210 মেট্রিক টন। প্রতি বছর আটঘর কুরিয়ানার ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাটে 20 কোটি টাকারও বেশি পেয়ারা কেনাবেচা হয়, যা জেলার কৃষিভিত্তিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।